ফেসবুক বিভ্রাটে 6 ঘন্টায় ক্ষতি 600 কোটি মার্কিন ডলার। ব্যবহারকারীদের কাছে দুঃখ প্রকাশ, টুইটারে ঢু মারার হিড়িক, হাস্যরসে মেতে ওঠেন অনেকেই। প্যান্ডোরা পেপারস কাণ্ডে বিশ্বজুড়ে আলোচনা সমালোচনা তুঙ্গে। ট্যাক্স ফাঁকি ও অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগ অস্বীকার বেশিরভাগ রাষ্ট্রনেতার। বিমান অনুপ্রবেশের জেরে চীন তাইওয়ান উত্তেজনা চরমে। একদিনে রেকর্ড 56টি যুদ্ধ বিমানের টহল বেইজিংয়ের, পাল্টাপাল্টি উস্কানের অভিযোগ। এবং দুর্গাপূজা শুরুর আগে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত কলকাতাবাসী। নিউ মার্কেটে ভিড়, নেই স্বাস্থ্যবিধির বালাই। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ফারজানা মুমু। সার্ভার ডাউনের 6 ঘন্টারও বেশি সময় পর সচল হলো জনপ্রিয় মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। এর আগে বাংলাদেশ সময় সোমবার রাত 10টার দিকে হঠাৎ অ্যাপসগুলো ব্যবহারে সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। এদিকে 6 ঘন্টা বন্ধ থাকায় প্রায় 600 কোটি মার্কিন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এর আগে এক টুইট বার্তায় সার্ভার ডাউনের বিষয়টি স্বীকার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কাছে দুঃখ প্রকাশ করেন। সার্ভার ডাউনের 6 ঘন্টা পর সচল হলো জনপ্রিয় মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। বিভ্রাট কেটে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ব্যবহারকারীরা। তবে সমস্যা সমাধান হলেও কী কারণে এই বিভ্রাট তৈরি হয়েছিল তা জানা যায়নি। এর আগে সোমবার সন্ধ্যার পর থেকেই বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে কোনো ধরনের বার্তা আদান প্রদান করা সম্ভব হচ্ছিল না। সার্ভার ডাউন হয়ে যাওয়ায় অ্যাপ 3টি ব্যবহারে সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। এ নিয়ে বিভিন্ন দেশের হাজার হাজার ব্যবহারকারী একটি অনলাইন সেবাদানকারী সাইট ডাউন ডিটেক্টরেও অভিযোগ করেন। এর কিছুক্ষণ পরই বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সার্ভার ডাউনের বিষয়ে খবর প্রকাশ করে। সার্ভার ডাউনের বিষয়টি স্বীকার করে এক টুইট বার্তায় দুঃখ প্রকাশ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এদিকে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন ফেসবুকের সার্ভার ডাউনের বিষয়টি সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় কারিগরি বিভ্রাট। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। ফেসবুক সার্ভার যখন ডাউন তখন হিড়িক পড়ে যায় টুইটারে। ফেসবুক বিভ্রাটের সময়টাতে টুইটারে হাস্যরসে মেতে ওঠে খোদ টুইটার, ইনস্টাগ্রাম, স্টারবাকসদের মতো প্রতিষ্ঠানগুলো। সোমবার ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সার্ভার ডাউনের কারণে সাইটগুলোতে যখন প্রবেশ করতে পারছিলেন না, তখন আরেক সামাজিক মাধ্যম টুইটারে ঢু মারতে শুরু করেন অনেকে। রেকর্ড সংখ্যক টুইটার ব্যবহারকারী ভিড় করেন এই সময়। ফেসবুক বিভ্রাটে টুইটারও বেশ মজা লুফে নেয়। টুইটারের অ্যাকাউন্ট থেকে হ্যালো এভরিওয়ান লিখে টুইট করার পরপরই ব্যবহারকারীরা হাস্যরসে মেতে ওঠেন, যেখানে ফেসবুকের সহ প্রতিষ্ঠান ইনস্টাগ্রামের পাশাপাশি গুগল, স্টারবাকসের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো যোগ দেয়। টুইটারের অ্যাকাউন্ট থেকে হ্যালোর প্রতি উত্তর দেয় ইনস্টাগ্রাম, যেখানে বলা হয় হাই অ্যান্ড হ্যাপি মানডে, সঙ্গে একটি ইমোজি। অর্থাৎ ইনস্টাগ্রামও বুঝিয়ে দেয় আজ টুইটারেরই দিন। রেকর্ড সংখ্যক টুইটার ব্যবহারকারীর ভিড় মনে করিয়ে দিতে ভোলেনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ। টুইটারের সেই টুইটে অবসর সময়ে কফি খাওয়ার দাওয়াত দেয় স্টারবাকস। অন্যদিকে বিভ্রাটের সময়ে কে কোন গেমস নিয়ে খেলছে তা জানতে চায় গুগলের প্লে স্টোর। তবে টুইটারেও যে দুঃসময় আসতে পারে সে কথা মনে করিয়ে দেয় ডায়াবলো। ওমর ইনান, সময় সংবাদ। বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছে প্যান্ডোরা পেপারস। বিভিন্ন দেশ ও অঞ্চলের অফশোর কোম্পানিতে প্রভাবশালীদের বিপুল অঙ্কের অর্থ ও গোপন লেনদেনের তথ্য ফাঁসের ঘটনায় তীব্র আলোচনা সমালোচনার মধ্যে নিজেদের বিরুদ্ধে আনা সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন বেশিরভাগ বিশ্বনেতা। সাড়া জাগানো প্যান্ডোরা পেপারসের নথি ফাঁসের ঘটনায় সব অভিযোগ অস্বীকার করে এর তীব্র সমালোচনা করেছেন বিশ্বনেতারা। প্যান্ডোরা পেপারসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংশ্লিষ্টতা সরাসরি এড়িয়ে গেছে রুশ গণমাধ্যম। পরবর্তীতে বিষয়টি কোনো ধরনের তথ্য বিশ্লেষণেরও প্রয়োজন পড়বে না বলেও সাফ জানিয়ে দিয়েছে ক্রেমলিন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মন্ত্রিসভার সদস্য সহ ঘনিষ্ঠজনদের নাম প্যান্ডোরা পেপারসে আসায় টুইটারে এক পোস্টে ইমরান খান জানান, যাদের নাম এসেছে তাদের তদন্তের আওতায় আনা হবে। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি।
এদিকে জর্ডানের বাদশা গোপনে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশে $10 কোটি সম্পদ রাখা নিয়ে তথ্য ফাঁসের ঘটনায় তিনি জানান, এ ধরনের অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। এটি খুব দুর্ভাগ্যজনক। এখনো আমাদের বিরুদ্ধে কেউ কেউ নাশকতার পরিকল্পনা করছে। এর আগে কেউ জর্ডানকে লক্ষ্য করে এমন অভিযোগ আনেননি। এসবের ভিত্তি নেই। এদিকে 2009 সালে বেনামি কোম্পানির মাধ্যমে ফ্রান্সে £2 কোটি 20 লাখ খরচ করে একটি বিলাসবহুল বাড়ি কেনার অভিযোগ উড়িয়ে দিয়ে চেক প্রধানমন্ত্রী জানান, কোনো অবৈধ কাজের সঙ্গে তার সংশ্লিষ্টতা নেই। উল্টো দেশটিতে আসন্ন নির্বাচনে প্রভাব সৃষ্টি করতেই এসব সামনে আনা হচ্ছে বলেও অভিযোগ তার। এদিকে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিয়েরাও। কেনিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে প্যান্ডোরা পেপারসে বিভিন্ন অভিযোগ ওঠায় এর তীব্র সমালোচনা করেন দেশটির নাগরিকরা। এর যথাযথ তদন্তের দাবিও জানান দেশটির বিশ্লেষকরা। ভাবতেই পারছি না আমাদের দেশের বিরুদ্ধেও এসব শুনতে হবে। এর তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। প্যান্ডোরা পেপারসে নতুন করে ফাঁস হওয়া আর্থিক নথিতে বর্তমান ও সাবেক মিলিয়ে বিশ্বের অন্তত 35 রাষ্ট্রনেতা এবং বিভিন্ন দেশের 3 শতাধিক সরকারি কর্মকর্তার বিশাল অঙ্কের গোপন লেনদেন এবং সম্পত্তির তথ্য ফাঁস করা হয়েছে। রোববার বিশ্বব্যাপী অনুসন্ধানী সাংবাদিকদের জোট ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ICIJ-র উদ্যোগে প্রায় 1 কোটি 19 লাখ নথি বিশ্লেষণ করে এসব তথ্য প্রকাশিত হয়। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। তো তাহলে তাদের অসুবিধাটা কোথায়? একটা আপনার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে তাদের প্রবলেমটা কোথায়? এত উন্নয়ন যদি ওরা করে থাকেন, দে শুড বি কনফিডেন্ট এনাফ যে তারা আপনার আত্মবিশ্বাস থাকবে যে আমরা জিতবো। তো সেটা দিক না তারা। কেন তারা আপনার গত 18 নির্বাচন সেভাবে করলো? আপনারা নিজেরাই দেখেছেন, আমার কথা নয় তো এটা। আপনারা নিজেই দেখেছেন 2014-তে কী নির্বাচন হয়েছে। আচ্ছা, তখন নয় আপনার ওদের উন্নয়ন এতটা হয়নি, তার সেজন্য করেছে। এখন তো উন্নয়ন এত কিছু হয়েছে, তাহলে আজকে কেন তারা আপনার এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছেন না এবং সমস্যাগুলো সমাধান করছেন না, সংকটটা নিরসন করছেন না? কী জন্য? এটা তো আমাদের কথা নয়। তো আজকে আপনার যতগুলো আপনার ফরেন প্রেস আছে, আপনাদের পত্রিকা, দেশের কথা বাদ দিয়ে আমি বলছি, আপনার ইন্টারন্যাশনাল কমিউনিটিগুলো আছে, এমনকি আপনার জাতিসংঘের কাছ থেকে যখন এই কথা আসে যে আমরা পরবর্তী নির্বাচনে সহযোগিতা করতে রাজি আছি যদি সরকার বলে, বাংলাদেশ বলে, কেন আসে এই প্রশ্ন আসে এই জন্যে যে নির্বাচন ব্যবস্থার প্রতি কারোরই কোনো আস্থা নেই, না জাতির না আন্তর্জাতিক সংস্থাগুলোর। সরকারি দলের এখন যে অবস্থা, তারা বলছে সংবিধানের বাইরে তারা যাবে, সেক্ষেত্রে বিএনপি কি করতে পারে? সংবিধানের বাইরে যাবে না বললে তো ভুল বলবে তারা। এই জন্যে যে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ছিল না, আমরা তো তত্ত্বাবধায়ক সরকারকে সেখানে আপনার সংযোজন করেছি। তারাই হাইকোর্টের রায়ের দোহাই দিয়ে, যে রায়টাও আপনার তারা সম্পূর্ণভাবে একটা ভুল ব্যাখ্যা দেয়, সে রায়ও কিন্তু বলা হয়েছিল আরও 2টো নির্বাচন আপনার হতে হবে আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে, সেটাও কিন্তু তারা করেনি। তারা শুধুমাত্র তাদের সুবিধার জন্য দলীয় সরকারের নির্বাচনটাকে করেছে। আর সংবিধান কি আপনার, এটা কি আপনার একেবারে একটা বাইবেল যেটা পরিবর্তন করা যাবে না? জনগণের প্রয়োজনে সেই সংবিধান পরিবর্তন করতে হবে আপনাকে। তারাও তো পরিবর্তন করে এসেছে। দুর্ভাগ্যটা কোথায় যে তারাই কিন্তু আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট চেয়েছিল এবং তারা 173 দিন হরতাল করেছিল এবং সেই জন্যই কিন্তু সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের বিধানটাকে সংযোজন করেছিলেন। আজকে যেহেতু তারা জেনে গেছে যে কোনো মতেই তারা আপনার এটা করতে পারবে না, নির্বাচন যদি আপনার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয় তাহলে আপনার তারা ক্ষমতায় আসতে পারবে না, সেই কারণেই তারা আজকে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থাটাই রাখতে চায়। আমাদের এখানে যে কালচার, রাজনৈতিক যে কালচার, সরকারি দল যারা থাকে বিরোধী দলের এই নরম কথাগুলো মানতে চায় না। অবশ্যই। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। আবার আন্তর্জাতিক প্রসঙ্গ, বিমান অনুপ্রবেশের জেরে চীন তাইওয়ান উত্তেজনা বেড়ে চলেছে। সব ছাপিয়ে এবার একদিনে রেকর্ড 56টি চীনা যুদ্ধ বিমান অনুপ্রবেশ করল তাইওয়ানের আকাশসীমায়। চীনের বিরুদ্ধে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা নষ্টের অভিযোগ তাইপের।
তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান বিরোধ উস্কে দেওয়ার পাল্টা অভিযোগ করেছে বেইজিং। তাইওয়ানের আকাশসীমায় ফের চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশ। তবে আগের সব রেকর্ড ছাপিয়ে স্থানীয় সময় সোমবার একদিনে সর্বোচ্চ 56টি চীনা যুদ্ধবিমান ঢুকে পড়ে দেশটিতে। এর মধ্যে 34টি J-16 ফাইটার সহ বোমা হামলায় সক্ষম 12টি পারমাণবিক H-6 যুদ্ধবিমানও ছিল। এদিকে গেল শুক্রবার থেকে এখন পর্যন্ত অন্তত 150 চীনা বিমানের অনুপ্রবেশ ঘটেছে তাইওয়ানে। চতুর্থ দফায় প্রাতাস দ্বীপপুঞ্জের কাছে রেকর্ড সংখ্যক বিমান অনুপ্রবেশের অভিযোগ উঠল চীনের বিরুদ্ধে। এই ঘটনায় দেশ দুটির মধ্যে চরম সামরিক উত্তেজনা বিরাজ করছে। এদিকে চীনের জাতীয় দিবসে বেইজিংয়ের এমন আগ্রাসন দক্ষিণ এশিয়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। এর আগে পারমাণবিক বোমা হামলায় সক্ষম 4টি H-6 যুদ্ধবিমান সহ চীনের 38টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় প্রবেশের পরই তাইওয়ান মিসাইলবাহী যুদ্ধবিমানের ধাওয়া দিয়ে প্রতিহত করে চীনা বিমানবহরকে। তাইওয়ান নিজেদের সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করলেও চীন বরাবরই তাইওয়ানকে নিজেদের অধিভুক্ত প্রদেশ হিসেবে দাবি করে এবং এই দাবিকে শক্তিশালী করতে তাইওয়ানের ওপর রাজনৈতিক ও সামরিক চাপ প্রতিনিয়ত বাড়িয়েই চলেছে দেশটি। চীনের এমন সামরিক উস্কানির জবাবে নিজেদের সীমান্তে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আরও শক্তিশালী করার উদ্যোগের কথা জানিয়েছে তাইওয়ান। সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা নষ্টের অভিযোগ এনে চীন সামরিক আগ্রাসনে জড়িত বলেও দাবি করেছে দেশটি। তবে দায় এড়িয়ে তাইওয়ানকে আগ্রাসনে উস্কে দেয়ায় যুক্তরাষ্ট্রের ওপর দোষ চাপালো বেইজিং। এদিকে তাইওয়ান ও চীনকে শান্তিপূর্ণভাবে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে জাপান। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। ভারতের উত্তরপ্রদেশে বিক্ষোভরত কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পথে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর পর এবার আটক হলেন পাঞ্জাবের উপমুখ্যমন্ত্রী সুখনজিদা রান্ধওয়া। আটক অবস্থায় প্রিয়াঙ্কা গান্ধীর সরকারি গেস্ট রুম ঝাড়ু দেওয়ার ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে প্রদেশটির লাখিমপুর খেরি জেলায় ব্যাপক সহিংসতায় 4 কৃষক সহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9 জনে। থমথমে উত্তরপ্রদেশের লাখিমপুর খেরি। 2 মন্ত্রীর আগমন ঘিরে কৃষক সহ বেশ কয়েকজনের হতাহতের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন রাজ্যটির কৃষকরা। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও রাজ্যটিতে প্রবেশ করতে দিচ্ছে না কর্তৃপক্ষ। রোববারের সহিংসতায় নিহত কৃষকদের স্বজনদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় আটক হয়েছেন পাঞ্জাবের উপমুখ্যমন্ত্রী সুখজিন্দা রান্ধওয়া সহ স্থানীয় বেশ কয়েকজন আইন প্রণেতা। এর আগে আটকে দেয়া হয় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকেও। গ্রেফতার করা হয় বিরোধী নেতা অখিলেশ যাদবকেও। ভারত সরকারের প্রস্তাবিত কৃষি সংস্কারের বিরুদ্ধে প্রায় 1 বছর ধরে চলা বিক্ষোভে লাখিমপুর খেরির গেল রোববারের সহিংসতায় যোগ হয়েছে নাটকীয় মাত্রা। বিক্ষোভরত কৃষকদের গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগ ওঠে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিসের বিরুদ্ধে। তবে তাকে এখনও গ্রেফতার না করায় ক্ষোভ জানিয়েছেন প্রিয়াঙ্কা। এদিকে আটক অবস্থায় সীতারামে সরকারি গেস্ট হাউসের একটি রুম ঝাড়ু দিতে দেখা গেছে তাকে। এর মধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা জোরদার করেছে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। পশ্চিমবঙ্গে বিধানসভার উপনির্বাচনে সদ্য জয়ী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বৃহস্পতিবার শপথ নিতে যাচ্ছেন। তবে করোনার কারণে সীমিত পরিসরে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলে জানা গেছে। এরই মধ্যে শপথ অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনখড়কেও আমন্ত্রণ জানানো হয়েছে। গেল রোববার রেকর্ড ব্যবধানে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার ভবানীপুর আসনের উপনির্বাচনে বিজয়ী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গেল এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূলের সাবেক নেতা শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান মমতা। এরপর 5 মাসের মধ্যে ভবানীপুর আসন থেকে উপনির্বাচন করে সবশেষ রোববার জয় পান তিনি। ভবানীপুর আসনের উপনির্বাচনে 58,832 ভোটে জয়ী হন তৃণমূল নেত্রী। রাত পোহালেই দেবীপক্ষের সূচনা মহালয়া। পূজার শেষ মুহূর্তের কেনাকাটায় চোখে পড়ার মতো ভিড় দেখা গেল পশ্চিমবঙ্গে। গত বছর কোভিডের কারণে পূজার কেনাকাটা করতে পারেননি অনেকেই, তবে এবার সংক্রমণ কমায় মার্কেটে ভিড় দেখা যায়। কলকাতার নিউ মার্কেট এলাকা থেকে সেই খবর জানাচ্ছেন সুব্রত আচার্য। ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস।
কেনাকাটায় জমজমাট কলকাতার নিউ মার্কেট। পূজার শুরুর আগে শেষ মুহূর্তে পছন্দের জিনিস কিনতে ব্যস্ত সাধারণ মানুষ। উৎসবের 16 আনা পূর্ণ করতে কমতি রাখছেন না কোনো কিছুরই। এইটা একটু এনজয়, তাতে কোভিড হোক বা না হোক, মরি বাঁচি, বছরে দুর্গামা একবারই আসবে, তো এনজয় করব। এমনি জাস্ট দেখতে এসেছি, নেবো, যদি ভালো লাগে তো নেবো, না তো নেবো। আমাদের রাজ্য সরকার যে আছে অনেক ছুট দিয়ে রেখেছে, পাবলিককে সবের সুবিধা দিয়ে গেছে, এই জন্য ভিড়টা বেশি আছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে বিক্রি বাড়ায় খুশি ব্যবসায়ীরা। করোনার কারণে দীর্ঘদিনের লোকসান কাটিয়ে ওঠার আশা করছেন তারা। গতবার পুজো করতে পারেনি, এবার লোকরা একটু চান্স পেয়েছে, তারা ভ্যাকসিনেশন করা হচ্ছে। নেক্সট থার্ড ওয়েভের চান্সটা কম মনে হচ্ছে, ওই জন্য লোক বেশি বেরিয়েছে রাস্তায়। মানে মালটা দেখে কাস্টমার চলে আসছে, মানে বেচা কিনেও হচ্ছে মোটামুটি আমার 60% হচ্ছে। আগামী 11ই অক্টোবর থেকে দুর্গাপুজোর আনুষ্ঠানিকতা শুরু হবে। তবে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কায় গতবারের মতো এবারও পূজা মণ্ডপে প্রবেশ নিষেধ করেছেন কলকাতা হাইকোর্ট। মেনে চলতে হবে স্বাস্থ্যবিধিও। তবে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই কলকাতার শপিং মলগুলোতে। গত বছর করোনার বাড়বাড়ন্তের কারণে বাঙালি হিন্দুরা যেমন পুজোর শপিং থেকে বঞ্চিত ছিলেন, সেরকমই পুজো উদযাপনেও ছিল অনেক বাধা। তবে এবছর করোনা সংকট খানিকটা কম এবং অনেকেই করোনার দুটো ভ্যাকসিনই নিয়েছেন। ফলে এই নিউ মার্কেটে হুমড়ি খেয়ে পড়েছে পুজোমুখী বাঙালি হিন্দুরা। কলকাতার নিউ মার্কেট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। পূজার কেনাকাটার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কলকাতার গড়িয়াহাটে আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুব্রত। মোমো, আপনাকে ধন্যবাদ। মোমো, যেমনটি বলছিলেন, পুজোর আর বাকি কিন্তু হাতে গোনা এক সপ্তাহ। আগামীকাল থেকেই শুরু হবে দেবীপক্ষ মহালয়ার মধ্য দিয়ে। তার আগেই পুজোমুখী বাঙালি হিন্দুরা কিন্তু হামলে পড়ছেন কলকাতার বিভিন্ন দ্রষ্টব্যে, যেগুলো সারা বছর তারা কেনাকাটার জন্য বেছে নেন। আমরা এতক্ষণ দর্শকদের দেখালাম নিউ মার্কেটের চিত্র। আমি এবার সরাসরি যেখানটা দাঁড়িয়ে রয়েছি সেটি কলকাতার আরেকটি গন্তব্য, কেনাকাটার দ্রষ্টব্য বলা চলে, সেটি গড়িয়াহাটে শুধুমাত্র চারদিকের অবস্থাটা আমি একটু দর্শকদের দেখাবো যে কি পরিমাণ ভিড়, মানুষ মানে একদম ঘিঞ্জি একটা পরিবেশ। ফুটপাথ থেকে শপিং মল, আপনি জানেন যে গড়িয়াহাট বাজার মানেই হচ্ছে এখানে ব্যতিক্রমী অনেক কিছু আছে, যেখানে শাড়ির জন্য বিখ্যাত, বিশেষ করে কসমেটিক্সের জন্য বিখ্যাত, নানা বিষয়, ঘর গৃহস্থালির কাজের জন্য বিখ্যাত। এই হচ্ছে আমরা গড়িয়াহাট যে মলের যে সবচেয়ে বড় যে ভবনটি রয়েছে সেটি মূলত এখানটাই মূলত শাড়ির দোকানগুলো আছে। এই শাড়িতে দল বেঁধে, কিন্তু যে কারণে ট্রাফিক ব্যবস্থাও দেখা যাচ্ছে আঁটাসাঁটো এখানে, যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক, যে কারণে যদি কোনো দুর্ঘটনা না ঘটে সে কারণেই কিন্তু আমরা দেখা গেছে যে ট্রাফিকদের বাড়তি নজরদারি এবং ব্যবস্থাপনা আমরা দেখেছি। সব মিলিয়ে বলা চলে যে গত বছর বাঙালি হিন্দুরা গত বছর জানেন যে গত বছর কিন্তু কোভিডের কারণে কিন্তু উৎসবটা ছিল পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে কিন্তু উৎসবটা ম্লান ছিল। এবছর কিন্তু একই রকম ভাবে দেখা গেছে যে এই বাঙালিরা যেহেতু দুটো ডোজ হয়ে গিয়েছে এবং কোভিডের পরিস্থিতি, কোভিডটাও কিন্তু অনেকটা নিয়ন্ত্রিত, স্বাভাবিকভাবে কিন্তু মানুষের মধ্যে দেখা গিয়েছে যে আত্মবিশ্বাস, এবং এই আত্মবিশ্বাসের কারণেই কিন্তু দল বেঁধে এই গড়িয়াহাট এবং নিউ মার্কেটের সব বিভিন্ন যেখান থেকে কেনাকাটা করেন সাধারণ মানুষ, ঘর গৃহস্থির কাজ, পুজোর যে জামা কাপড়, পোশাক আশাক সব কিন্তু কিনতে আমরা দেখেছি যে নিউ মার্কেটের মতো একই রকম ঘিঞ্জি ভিড় গড়িয়াহাটের আশেপাশে। গড়িয়াহাটের চারটি রাস্তা মূলত উত্তর দক্ষিণের সঙ্গে সংযোগস্থল। আমি শুধুমাত্র রাস্তাটা একটু দেখাবো বোমা আপনার মাধ্যমে দর্শকদের, তাহলে বুঝতে পারেন যে কি গুরুত্বপূর্ণ হয়ে জায়গায় চারটি রাস্তা। এখানে চারটি রাস্তার থেকে চার ধারে সারি বাঁধা শপিং মল, ছোটখাটো দোকান, ফুটপাথ, সব কিন্তু আমরা দেখেছি যে ঘিঞ্জি মানুষ। পুজোর আনন্দটা একেবারেই গত বছর যেরকম ভাবে আমরা দেখেছি যে গত বছর পুজোর কারণে, আমি আগেও বলেছি যে এবার বাড়তি আত্মবিশ্বাস সবার মধ্যে রয়েছে, যে কারণ অনেকেরই ইতিমধ্যে দুটো কোভিডের টিকা নিয়ে নেওয়া হয়েছে। এবং সার্বিকভাবে গত বছর যেখানে আমরা এই পুজোর সময় আমরা প্রতিদিন পশ্চিমবঙ্গে গড় সংক্রমণ 5 থেকে 7,000 দেখেছি, সেখানে শেষ 24 ঘন্টায় আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে গড় সংক্রমণ 742
এবং মৃত্যু যেখানে গত বছরও মৃত্যু প্রায় 33-34 জন আমরা দেখেছি দিনে, সেখানটা দাঁড়িয়ে কিন্তু আমরা শেষ 24 ঘন্টায় মাত্র 7 জনের মৃত্যু হয়েছে। যদিও একজনেরও মৃত্যু হওয়া ঠিক নয়। আমরা প্রত্যাশা করব যে প্রত্যেকে যেন স্বাস্থ্য সচেতন ভাবে কোভিড বিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে এই শপিং এ করেন। কিন্তু আমরা দেখেছি যে উল্লেখযোগ্যভাবে মানুষের মধ্যে সেই সচেতনতাও রয়েছে। পর্যাপ্ত দোকানদাররাও সঠিক স্যানিটাইজার দিয়ে এবং মুখে মাস্ক অধিকাংশ মোটামুটি 95% যারা ক্রেতা তাদের মুখে কিন্তু আমরা মাস্ক দেখেছি। সব মিলিয়ে ব্যবস্থাপনার দিক থেকেও যদি বলা হয়, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং বিশেষ করে কলকাতা পুলিশের ব্যবস্থাপনার বরাবরই কলকাতার যে পুজোর সময় যে পুজোর যে ম্যানেজমেন্ট, সে ম্যানেজমেন্ট বরাবরই ভীষণভাবে ইতিবাচকভাবে আমরা দেখি। এবং এবছরও কিন্তু যেহেতু আমি আবার আগেও বলেছি যে যেহেতু কোভিডের সংক্রমণ খানিকটা কম, অধিকাংশ মানুষের মধ্যেই তারা ভ্যাকসিন নিয়ে নিয়েছেন, সেই কেনাকাটার আত্মবিশ্বাস দেখা গিয়েছে। যদিও সবাই সেলফ প্রোটেকশন নিয়েছেন, সবাই মুখে মাস্ক পরেছেন, স্যানিটাইজার ইউজ করছেন, সবার পকেটেই হ্যান্ড স্যানিটাইজার রয়েছে। সব মিলিয়ে বলা চলে মোমু যেখানে একটি কেনাকাটার যে উৎসব সেটি কিন্তু একেবারেই তুঙ্গে বলা চলে। মোমু, এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গের পুজোর কেনাকাটার আমার কাছে থাকা গড়িয়াহাট থেকে সবশেষ। মোমু, পূজা উপলক্ষে কেনাকাটার হিড়িক পড়েছে পশ্চিমবঙ্গে, সে খবর জানাতে কলকাতার গড়িয়াহাট থেকে এতক্ষণ সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য। জার্মানিতে জ্বালানি গ্যাস ও বিদ্যুতের দাম রেকর্ড ছুঁয়েছে। সরবরাহকারীরা বলছেন কম সরবরাহের কারণে দামের এই ঊর্ধ্বগতি। জার্মানি থেকে সহকর্মী বিটু বড়ুয়ার রিপোর্টে বিস্তারিত। জার্মানিতে হঠাৎ করেই শিল্প ও গৃহস্থালী কাজে ব্যবহৃত গ্যাস ও বিদ্যুতের দাম আকাশচুম্বী। দেশটির গ্যাস, বিদ্যুৎ এবং নবায়নযোগ্য জ্বালানি সেবা গ্রহণকারীরা বলছেন এই দাম আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। অন্যদিকে জ্বালানি শক্তি সরবরাহকারী সংস্থাগুলো বলছে সরবরাহ কম থাকায় দামের এই ঊর্ধ্বগতি। দেশটির স্বনামধন্য দুই ওয়েব পোর্টাল ভেরিভক্স ও চেক24 এর জরিপে ব্যবহারযোগ্য শক্তির চড়া দামের বিষয়টি উঠে আসে। এদিকে গ্যাস, বিদ্যুৎ ঘাটতি ও সংকটের কারণে দেশটির গ্যাস বিদ্যুৎ সরবরাহকারী কমপক্ষে 50টি সেবাদানকারী প্রতিষ্ঠান নতুন করে দাম বাড়ানোর পরিকল্পনা করছে বলেও জানা যায়, যার কারণে প্রত্যেক ঘরে গড়ে কমপক্ষে 20,000 কিলোওয়াট গ্যাসের জন্য বছর শেষে গুনতে হবে 10,700 টাকার উপরে। গেল বছর একই পরিমাণ গ্যাসের মাথা পিছু দাম ছিল 10,500 টাকা। গ্যাস ও বিদ্যুতের দাম জনগণের নাগালের বাইরে যাবার আশঙ্কা করছে সরবরাহকারী সংস্থাগুলো। সে কারণেই বছর শেষে আরো 5,000 কিলোওয়াটের জন্য বাড়তি টাকা গুনতে হতে পারে গ্রাহকদের। বিশেষ করে এই গ্রীষ্মে আবহাওয়ার বিরূপ প্রভাবের কারণে নবায়নযোগ্য জ্বালানি প্রতিষ্ঠান উইন্ড মিলের খাত থেকে শতকরা 20% সরবরাহ কমে যাওয়ার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। দেশটির জ্বালানি ও শক্তি বিশেষজ্ঞদের মতে জার্মানির প্রচলিত কয়লা ও আণবিক উৎসগুলো থেকে শক্তি সরবরাহ ধীরে ধীরে বন্ধ হয়ে যাওয়ায় এমন সংকটের সৃষ্টি। স্থানীয় অধিবাসীরা মনে করেন দামের এই ঊর্ধ্বগতির কারণে আসছে শীতেই দুর্বিষহ হয়ে উঠতে পারে জনজীবন। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ভারতে মাদক কাণ্ডে গ্রেফতার শাহরুখ পুত্র আরিয়ান খানের জামিন আবেদন নাকচ করেছেন মুম্বাইয়ের একটি আদালত। আগামী বৃহস্পতিবার পর্যন্ত নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এনসিবির হেফাজতে রাখা হবে আরিয়ানকে। সোমবার ছেলের জামিন শুনানিতে অংশ নেননি বাবা শাহরুখ ও মা গৌরী খান। আদালতে বিচারক বলেন আরিয়ান ও অন্য 7 জনের বিরুদ্ধে তদন্তের গুরুত্ব রয়েছে, তাই এটি চালিয়ে যাওয়া উচিত বলে মনে করেন তিনি। এরই মধ্যে আরিয়ানের ফোন জব্দ করেছে এনসিবি, সেখানে মাদক লেনদেন সংক্রান্ত হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছেন তারা। ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো সাধারণ মানুষের মতো রেস্টুরেন্টে গিয়ে কফি খেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় রেস্টুরেন্টের বাইরে তাকে এক পলক দেখতে ভিড় করেন বহু মানুষ। হঠাৎ রেস্টুরেন্টের বাইরে থামলো গাড়ি, আর তাতেই হতভম্ব আশপাশের মানুষ, কারণ গাড়ি থেকে নামছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো সাধারণ মানুষের মাঝে মিশে রেস্টুরেন্টে গিয়ে সবাইকে চমকে দেন তিনি। সেরে নেন সকালের নাস্তা, সাথে চুমুক দেন কফিতেও। প্রেসিডেন্ট হয়েও সাধারণ মানুষের মতো তার এমন আচরণ অবাক করেছে আশপাশের মানুষকে। অনেকেই আবার এত কাছ থেকে জো বাইডেনকে দেখে বিশ্বাস করতে পারছিলেন না নিজের চোখকে। রোববার ওয়েলমিংটনের একটি রেস্টুরেন্টে এভাবেই দেখা যায় জো বাইডেনকে। এ সময় রেস্টুরেন্টের বাইরে তাকে এক পলক দেখতে ভিড় করেন বহু মানুষ। যাবার সময় সাংবাদিকের নানা প্রশ্নের উত্তর এড়িয়ে যান বাইডেন।
তবে তাদের মধ্যে একজন প্রশ্ন করেন, স্যার সকালের নাস্তা কেমন ছিল? জবাবে বাইডেন বলেন, অসাধারণ। এরপর হাত নাড়িয়ে শুভেচ্ছা জানিয়ে গাড়িতে উঠে যান বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট। জিনিয়া শেখ, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। ফেসবুক বিভ্রাটে 6 ঘন্টায় ক্ষতি 600 কোটি মার্কিন ডলার, ব্যবহারকারীদের কাছে দুঃখ প্রকাশ। টুইটারে ঢুমারার হিড়িক, হাস্যরসে মেতে ওঠেন অনেকেই। প্যান্ডোরা পেপারস কাণ্ডে বিশ্বজুড়ে আলোচনা সমালোচনা তুঙ্গে। ট্যাক্স ফাঁকি ও অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগ অস্বীকার বেশিরভাগ রাষ্ট্রনেতার। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।